সময়ের জন্ম ঠিক কবে? এ প্রশ্নের উত্তর বোধ করি কারোই জানা নেই। তবে সৃষ্টির আদি থেকে মানুষ যে সময়ের সঙ্গে বন্ধুত্ব করে এগিয়ে নিয়েছে, তার সভ্যতার আর ইতিহাস এক কথা নিঃসন্দেহে বলা যায়। আর সময়ের হাত ধরে মানুষের এই এগিয়ে যাওয়ার সঙ্গী হতেই কালে কালে নানা বিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে সময় দেখার যন্ত্র তথা ঘড়ি। একটা সময় ছিল যখন সূর্যের অবস্থান দেখে মানুষ ধারণা লাভ করত সময় সম্পর্কে। এমনকি মানুষের তৈরি প্রথম যান্ত্রিক ঘড়িতেও কাজে লাগানো হয়েছিল সূর্যের সময়ভিত্তিক অবস্থানের এই সূত্রকেই। আজ থেকে অনুমানিক ৫,৫০০ বছর আগে মিশর ও ব্যাবিলনে উৎপত্তি হয় সূর্যঘড়ির। গোলাকার চাকতিতে একটি নির্দিষ্ট কাঁটা ও দাগ কাটা সময়ের ঘর, এই নিয়ে সূর্যঘড়ি। খ্রিস্টপূর্ব ষোড়শ শতকে মিশরে উৎপত্তি হয় পানিঘড়ির। বালিঘড়ির মতো করে কাজ করা এই ঘড়িটির নাম রাখা হয় ক্লেপসাডা। একটি বড় পাত্র থেকে ফোঁটায় ফোঁটায় একটি ছোট পাত্রে পানি পড়ার মাধ্যমে এগিয়ে চলে সময়ের কাঁটা। নিচের ছোট পাত্রের সঙ্গে জুড়ে থাকে একটি খাদযুক্ত দণ্ড। ওটা একটু একটু করে ঘোরাতে থাকে সময়ের গিয়ার। পানিঘড়ির হাত ধরে আসে দিন, মাস ও ঘন্টার ধারণা। এ ফাঁকে বলে রাখা ভালো, গ্রিকরাই প্রথম বছর ১২ ভাগে ভাগ করে। এরপর উপবৃত্তাকার কক্ষপথকে ৩৬০ ডিগ্রি ধরে তাকে ১২ দিয়ে ভাগ করে পাওয়া গেল মাসের ৩০ দিন। মিশরীয় ও ব্যাবিলনের সূর্যের উদয় অস্ত নিয়ে দিনকে দুটো সমান ভাগে ভাগ করলো। এভাবে এলো ১২ প্লাস ১২ ২৪ ঘন্টা। সে সময় তাদের সংখ্যা আর এ কারণে ঘন্টা ও মিনিট ভাগ হলো সমান ৬০টি ভাগে। জার্মানির পিটার হেনলেইন ১৫১০ সালে প্রথম স্প্রিং চালিত ঘড়ি আবিষ্কার করেন, তবে ওটা নিখুঁত সময় দিতে পারত না। এ সময় আরেক জার্মান গবেষক জোস্ট বার্জে তৈরি করেন আরেকটি যান্ত্রিক ঘড়ি, যেখানে মিনিটে কাঁটা ছাড়া আর কোনো নির্দেশক ছিল না। তাতে ১৯৫৬ সালে পেন্ডুলাম চালিত প্রথম কার্যকর ঘড়ি আবিষ্কার করেন নেদারল্যান্ডের বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইজেন। ক্রিশ্চিয়ান হাইজেন ডানে বাঁয়ে হেলে দুলে বেশ ভালোভাবে ঘুরে দিত মিনিট ও ঘন্টার খাঁজকাটা চাকাগুলো। পরে ১৯০৬ সালে পেন্ডুলাম ক্লকের পিছনে প্রথমবারের মতো জুড়ে দেওয়া হয় ব্যাটারি। এখানে জেনে রাখা ভালো যে ঘড়ির ইংরেজি নাম ক্লকের পিছনেও কিন্তু অবদান রয়েছে এই পেন্ডুলাম ঘড়ির। আজ থেকে প্রায় ৭০০ বছর আগে লাতিন শব্দ ক্লক্কা বা ঘন্টি থেকে উদ্ভব আজ থেকে প্রায় ৭০০ বছর আগে লাতিন শব্দ ক্লক্কা বা ঘন্টি থেকে উদ্ভব হয় ইংরেজি ক্লক শব্দটির। এদিকে আধুনিক কোয়ার্টাস ঘড়ির জন্ম হয় বিংশ শতাব্দীতে। আধুনিক কোয়ার্টাস ঘড়ি এদিকে আধুনিক কোয়ার্টাস ঘড়ির জন্ম হয় বিংশ শতকে। বিদ্যুৎ কিংবা চাপ প্রয়োগে একটি নির্দিষ্ট ছন্দে কাঁপতে পারে কোয়ার্টাস ক্রিস্টাল ধাতু। এই ধমকে কাজে লাগিয়ে ১৯২০ সালে আসে প্রথম কোয়ার্টাস ক্রিস্টাল ঘড়ি। এইরকম ধারাবাহিকতায় আসতে থাকে একের পর এক আধুনিক ও দামি সব ঘড়ি।